বাঙালির কাছে ঘুরতে যাওয়ার এক বহুল প্রসিদ্ধ জায়গা হলো বীরকুল। কি ভাবছেন, বীরকুল সে আবার কোথায়? এককালের বীরকুল আজ সকলের পরিচিত দীঘা। বাঙালির উঠলোবাই তো কটক যাই উক্তিটি এখন যে পরিবর্তিত হয়ে উঠলোবাই তো দীঘা যাই হয়ে গেছে তা বলারই বাহুল্য। আমারও হঠাৎ এরমই বাই উঠল, তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। হাওড়া থেকে 6:45 তাম্রলিপ্ত লোকালে উঠে পড়লাম আমি এবং আমার এক বন্ধু। রিজার্ভেশন টিকিট আগের থেকেই কাটা ছিল। টিকিট মূল্য নন এসি সিটিংয়ে 105 টাকা করে, যা জিএসটি সহযোগে 110 টাকা পড়েছিল। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এবং গল্প করতে করতে 10:15 নাগাদ পৌঁছে গেলাম দীঘা স্টেশন। দীঘা স্টেশনে নেমেই সবার আগে চোখে পড়ল স্টেশনে একদম পাশেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘা জগন্নাথ মন্দির। দীঘা রেলওয়ে স্টেশনটি বেশ সুন্দরভাবে সাজানো। স্টেশন থেকে বাইরে বেরোতেই টোটোওয়ালাদের দৌরাত্ম্য চোখে পড়ল এবং তার সাথে ধেয়ে এলো ওদের অস্বাভাবিক রেট। তাই দুই বন্ধুতে ঠিক করে পায়ে হেঁটেই চলে এলাম নিউ দীঘায়, আমাদের প্রি বুক হোটেলে। নিউ দীঘার একদম ফ্রন্টলাইন হোটেলগুলির মধ্যেই হোটেল রানীকুঠির সি ফেসিং একটি রুম আমরা বুক করে রেখেছিলাম। রিসেপশনের ফর্মালিটিস মিটিয়ে এলাম রুমে। এই হলো আমাদের রুম। রুম রেট 1600 টাকা একদিনের, উইথ গিজার এবং নন এসি। রুমটি বেশ পরিষ্কার। রুমে একটি টিভিও আছে। আর আছে এই সুন্দর ব্যালকনিটি। এই ব্যালকনিতে বসে কিন্তু দিব্যি সময় কেটে যায়। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে এই হোটেলেরই নিচে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই একটি টোটো ভাড়া করে চললাম মেরিন অ্যাকোরিয়াম দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়ল জগন্নাথ মন্দিরের কাজ বেশ তোড়জোড়ের সাথেই এগিয়ে চলেছে। মেরিন অ্যাকোরিয়ামের বাইরেই রাখা আছে এই বিশাল একটি ব্রাইটস হোয়েলের কঙ্কাল। মেরিন অ্যাকোরিয়ামে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না, কিন্তু মেরিন অ্যাকোরিয়ামের ভিতরে ছবি তোলা নিষেধ। একাধিক সুন্দর সামুদ্রিক প্রাণীর কালেকশন আছে এই অ্যাকোরিয়ামে, যেমন ক্যাটফিশ, স্কোয়েরেল ফিশ, নবড স্টারফিশ, টাইগার পার্চ, লায়ন ফিশ, মাড ক্র্যাব, মেরিন ক্যাটফিশ, টাইগার বার্ব, গৌরামি ফিশ, হারমিট ক্র্যাব, পাফার ফিশ, রেড বেলিড পাকু, ব্যাট ফিশ, মোরে ইল। এছাড়াও আছে কিছু শার্কের প্রজাতি, যেমন রেনবো শার্ক, এবং যেটা আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে, একটি বিরাট অ্যালিগেটর গার্ড। এসব ছাড়াও এই অ্যাকোরিয়ামে আছে বিশাল আকৃতির কিছু ঝিনুকের খোলস, বেশ কিছু ফর্মালিডিয়াইডে সংরক্ষিত সামুদ্রিক প্রজাতি। এখানে জানিয়ে রাখি, মেরিন অ্যাকোরিয়ামটি সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, তাই ভালোভাবে দেখার জন্য আমরা সবার আগে এই মেরিন অ্যাকোরিয়ামেই এসেছিলাম। মেরিন অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম সায়েন্স সেন্টার, যা অনেকটা কলকাতার সায়েন্স সিটির অনুকরণে নির্মাণ করা হয়েছে। এই সায়েন্স সেন্টারের নর্মাল এন্ট্রি ফি জন প্রতি 30 টাকা। বয়স অনুযায়ী যদিও এই টিকিটের প্রাইস কম বেশি আছে। এছাড়াও সায়েন্স সেন্টারে বাকি আকর্ষণীয় জিনিসগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়।
এই যে জায়গাটি দেখছেন, এখানে জুরাসিক পার্ক নির্মাণের কাজ চলছে। বাচ্চাদের আরও আকর্ষণ হিসাবে এই জুরাসিক পার্কটি বানানোর কাজ শুরু করা হয়েছে। সায়েন্স পার্ক থেকে বেরিয়ে এই যে পাশের রাস্তাটি, এটা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে ঢেউসাগর পার্কের প্রধান গেট। ঢেউসাগর পার্কের এন্ট্রি ফিস জন প্রতি 10 টাকা। এটি এই পার্কের প্রধান এন্ট্রেন্স। এই পার্কের আরেকটি গেট আছে যেটি একদম সি বিচের উপর অবস্থিত। ওই গেট দিয়ে আমরা বাইরে বেরোবো এবং ওই গেট থেকে আমাদের হোটেল একদম কাছে পড়বে, তাই ফেরার জন্য আর কোনো টোটো ভাড়া করার দরকার পড়বে না। বিভিন্ন রকম আলোকসজ্জায় মোড়া এই পার্ক, অনেক রকম রাইড, খাবারের দোকান, ক্যাফে, এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্টল এই পার্কের মধ্যে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর সন্ধ্যা কাটানোর মতো একটি জায়গা এই পার্কটি। পার্কের অপোজিট দিকটি অর্থাৎ অন্য যে গেটটি আছে সেটি বের হয় একদম নিউ দীঘা সি বিচের উপরেই, তাই আমরা পুরো পার্ক হেঁটে এই গেট দিয়ে বেরিয়ে এলাম বিচে। এরপর একটু সমুদ্রের ধারে সময় কাটিয়ে ফিরে গেলাম হোটেলে। হোটেলের ব্যালকনি থেকে সুন্দর ভিউ পাওয়া যায় সামনের রাস্তা এবং দোকানগুলির। আমাদের প্রথম দিনের দীঘা ভ্রমণ এখানেই শেষ হলো। আগামীকাল ভোরবেলা আমরা যাব ওড়িশার দিকে বেশ কয়েকটি জায়গায়। আপনাদের দেখাবো বেশ কয়েকটি ইতিহাসে ঘেরা মন্দির। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। আগামীকালের জায়গাগুলি একটি নতুন ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো, তাই আমার চ্যানেলে নতুন হলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। এই ভিডিওটি আমি সমুদ্র মন্থন নামে একটি প্লেলিস্টে অ্যাড করেছি এবং সেই প্লেলিস্টে আমাদের বকখালি ভ্রমণের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলিও দেখতে পারেন।